শহর জুড়ে প্রতিবাদের ঝড়, হাইকোর্টে বিচার চাইলে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ। কলকাতা এখন তিলোত্তমাহীন, কলকাতা এখন তিলোত্তমাহীন। হ্যাঁ, আর তিলোত্তমা কলকাতা এখন সেজে উঠেছে বাঁশের শাড়িতে। হ্যাঁ, পুজো আসলেই রাস্তার দুই ধারে, কলকাতার রাস্তার দুই ধারে যে অ্যাডের হোর্ডিং, মানে বাঁশের যে স্ট্রাকচারাল পার্ট, সেই স্ট্রাকচারাল পার্টগুলো দেখলেই বোঝা যায় যে পুজো এসে গেছে। হ্যাঁ, আর পুজো এসে যাওয়ায় মানে পূজা কমিটির যে তৎপরতা, সেই তৎপরতা শুরু হয়ে যায়, কারণ পূজার আর বেশি দিন বাকি নেই। হ্যাঁ, আজকের আমি এমন একটা জায়গায় এসেছি পূজা প্রস্তুতি পর্ব তোমাদের দেখানোর জন্য, যে জায়গাটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। হ্যাঁ, সন্তোষ মিত্র স্কোয়ার। সন্তোষ মিত্র স্কোয়ার, এর আগে আমি খুঁটি পুজোতে এসেছি এবং যে প্যান্ডেল কাজের যে প্রথম পর্যায়ের যে কাজ, সেই কাজ দেখিয়েছি তোমাদেরকে। এবং আজকের এসেছি, আজকের কিন্তু অনেকটাই কাজ এগিয়েছে যেটা দেখতে পাচ্ছি, তোমাদেরকে সেই জিনিসটা শেয়ার করব। তো চলো সেই ভিডিওটা শেয়ার করবো। এবং তাদের সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম রয়েছে আমেরিকান লাস ভেগাস বে। সেই প্যান্ডেলের প্রস্তুতি পর্ব তোমাদেরকে আজকে দেখাবো, কতটা কি আপডেট রয়েছে না রয়েছে সেসব তোমাদের সাথে শেয়ার করবো। এবং যারা যারা চ্যানেলে নতুন হয়েছে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর অবশ্যই মূল্যবান কমেন্টটা করে জানিও। আর অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, 1K খুব তাড়াতাড়ি করে দিতে হবে, কারণ দুর্গাপুজোর কাছাকাছি যেন 1Kটা হয়ে যায়। আর দুর্গাপুজোর কাছাকাছি যদি 1K হয়ে যায় একসাথেই সেলিব্রেট করব। তো চলো ভিডিওটা শুরু করা যাক, কী আপডেট রয়েছে না রয়েছে সেটা তোমাদের সাথে। এই মাঠ জুড়ে কিন্তু এই যে লোহার যে স্ট্রাকচারাল, যে ইউ শেপের যে স্ট্রাকচারাল, সেই স্ট্রাকচারাল কিন্তু এখানে পড়ে রয়েছে। এবং এই যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের পুরো প্যান্ডেলের শেপটা ঠিক এখন এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে। মোটামুটি যে ভিতরে লোয়ার স্ট্রাকচারের কাজ, সেই লোয়ার স্ট্রাকচারের কাজ চলছে, মানে অলরেডি প্রায় 100% কমপ্লিট হয়ে গেছে বললেই চলে। শুধু মাথায়, মানে একদম মাথায় চূড়ায়, মানে একদম গোল বৃত্ত হচ্ছে, সেই চূড়ায় কিন্তু একটা লাইট লাগাচ্ছে, সেটা আমি দেখতে পাচ্ছি। এবং সেই মানে যে আয়রনের স্ট্রাকচার, মানে যে লোয়ার স্ট্রাকচারের গায়ে থেকে যে মানে তোমার প্লায়ের কাজ, সেই প্লায়ের কাজটা কিন্তু শুরু হয়েছে যেটা দেখতে পাচ্ছি আমি। এই প্লায়ের উপরে কিছু একটা কাজ হবে, তার উপরেই কিন্তু এলইডি লাগানো হবে, যেহেতু একটা 3D লুক দিতে চাইছে। আর এই একটা বিরাট বড় একটা গোলাকার বৃত্ত, সেই বৃত্ত আমরা দেখতে পাচ্ছি। এবং সেই কাজ যে চলছে, সেই কাজের আওয়াজ কিন্তু আমরা পাচ্ছি। ঠিক আছে, এটা ঠিক এই জায়গাতে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই যে এই দিকটা থেকে পুরো রাউন্ড শেপে হয়ে কিন্তু ওই দিকেও ঠিক এই শেপ পর্যন্ত গিয়েছে, মানে পুরো অনেকটাই গোলাকার হচ্ছে, শুধু পিছন পাটটা একটুখানি ছাড়া রয়েছে। এবং এই যে পুরো লোয়ার স্ট্রাকচারগুলো উঠছে, এই যে লোয়ার স্ট্রাকচারগুলো পুরো গোল হয়ে উঠে কিন্তু ওপরে ওই জায়গাটায় পোর্শনটা দেখতে পাচ্ছ, ওই জায়গায় কিন্তু জয়েন্ট হচ্ছে। ঠিক আছে, আর আমি যেটা এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় কতটা আসছে না আসছে দেখতে পাচ্ছি না, তো আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি উপরে একটা লাইট লাগানো আছে, সম্ভবত ওটা কাজের জন্য লাগানো রয়েছে। মেবি পূজার সময় হয়তো খুলে দেওয়া হবে, কারণ যেহেতু এটা পুরোটা একটা মানে লাইটিং বা 3D শো চলবে এর উপরে, তো উপরে লাইট থাকবে বলে মনে হচ্ছে না। তো চলো আগামী মানে শেয়ার করছি তোমাদের সাথে কি হচ্ছে না হচ্ছে সেই জিনিসগুলো। ওই যে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ঝুলে ঝুলে কাজ চলছে, মানে এখন বর্তমানে প্লায়ের কাজগুলো চলছে। এই প্লাই এখানে রয়েছে, এই প্লাই কিন্তু উপরে তোলা হবে, সে তুলে কিন্তু ওখানে কাজগুলো চলছে এখন। যেহেতু লোহার পার্ট দিয়ে কাজ হচ্ছে, বিষয়টা পুরো স্ট্রাকচারাল পার্টটা উঠছে, সেহেতু লোহা কাটার মেশিনও এখানে রয়েছে। এখানে কিন্তু অনেক যে স্ট্রাকচারাল পার্টের যে পার্ট, সেই পার্ট কিন্তু এখানে কাটা রয়েছে, বা মেবি বাদ এগুলো হয়েছে সেগুলো এখানে পড়ে রয়েছে। ওখানে কিন্তু অনেক কাঠের বাটাম রয়েছে, আমি আর ভিতরে ঢুকছি না, অনেক কাজ মানে জিনিসপত্র এলোমেলো হয়ে রয়েছে, সেটা চাইছি না আর মানে ডিস্টার্ব করতে হবে।
তো এই হচ্ছে সেই মানে এই যে লোহা কাটার কাজ, সেই কাজগুলো হচ্ছে মেশিনগুলো এখানে রয়েছে। এই যে উপরে প্লাইয়ের কাজ চলছে, সেই প্লাইয়ের কাজগুলো প্লাইগুলো কীভাবে রিক্সের মধ্যে তোলা হচ্ছে দেখো। এখানে একটা ছিদ্র করা আছে, তাতে কিন্তু একটা অ্যাঙ্গেল লাগিয়ে দিয়েছে, আর উপর দিয়ে কিন্তু তুলে নেবে। এই বিষয়টা কিন্তু অনেকটা মানে রিক্সের কাজ, যেহেতু প্লাইগুলো অনেকটাই ভারী প্লাই যেটা দেখতে পাচ্ছি, মানে অনেকটা মোটা আছে প্লাইগুলো। আর ওই যে দাদারা উপর থেকে তুলে নিচ্ছে, উপরে কাজ হচ্ছে, অনেকগুলো কিন্তু রিক্সি কাজ এটা। আর দাদারা সব সেফটি নিয়েই কাজ করছে, মানে কোমরে দড়ি বেঁধে। আর ভিউটা তো জাস্ট অসাম লাগছে, কারণ এই যে পুজো আসার আগে যে আকাশের যে ভিউটা, মানে সাদা মেঘের মাঝে যেই মানে মণ্ডপটা উঁকি মারে, এটা একটা আলাদা একটা ফিলিংস আনে মানে পুজোর। মানে এই আকাশটাকে, এই সময় এই আকাশটাকে দেখলেই বোঝা যায় যে পুজো আর বেশি দিন বাকি নেই। কারণ এই যে পুজো আসার আগে যে ব্যাপারটা, আকাশে যে ওয়েদারটা থাকে, সেই ব্যাপারটা কিন্তু অনেকটাই ভালো লাগে। তো চলো প্লাইটা তুলছে দেখাবো। এই যে দেখো প্লাইটা তুলছে, দেখো ওই যে উঠে যাচ্ছে, ওই বেঁধে গেছে, আবার ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে প্লাইগুলো কিন্তু অনেকটাই ভারী, আর দুজন মিলে তুলছে। এই যে দেখতে পাচ্ছ বড় প্লাই, এই প্লাইগুলো কিন্তু এইভাবে মানে পরস্পর কিন্তু লাগানো হচ্ছে। মানে এই পুরো 3D শেপটা মানে পুরো কিন্তু গোল রাউন্ড হচ্ছে এটা, মানে যে মানে সামনেরটুকু হচ্ছে, পিছনটা হচ্ছে না। পিছনটা অবশ্যই হচ্ছে না, তো সেই জায়গায় প্রতিমা থাকবে, তো ভিতরটা অবশ্যই হবে। তো এই যে দেখতে পাচ্ছ বাইরে এই যে প্লাইটা কিন্তু উপরে দাদারা তুলে নিল। এবার ওখানে কিন্তু ওই যে মানে পিরাক মারা বা পিরাক তো লাগানো হচ্ছে না, আমার মনে হচ্ছে ছিদ্র করে ওতে কোনো নাট টাট লাগানো হচ্ছে। কারণ যেহেতু আয়রনের মানে যেহেতু লোহার একটা স্ট্রাকচারাল পার্ট, তো সেখানে পিরাক তো লাগানো যাবে না, হয়তো নাট দিয়ে কোনো কিছু করা হচ্ছে। তো মেবি দেখা যাক কী হয়, সেটা দেখাবো তোমাদের। এই জিনিসটা যে কীভাবে ইনস্টল হচ্ছে সেটা তোমাদেরকে একটু দেখাই। দেখো কীভাবে ইনস্টল হচ্ছে সেটা দেখো, একটু হাতে সময় লাগবে। কীভাবে ইনস্টল হচ্ছে জিনিসটাকে সেটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। মানে পূজা তো হবেই, মানে পূজা আসবে, তা আমরা তো শুধু সেই উপরের পোর্শনটা দেখতে পাবো। কীভাবে জিনিসগুলো তৈরি হয় সেটা দেখারও একটা আলাদা কিন্তু একটা ইন্টারেস্ট থাকে মানুষের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ ড্রিল মেশিন দিয়ে কিন্তু ছিদ্র করা হচ্ছে, তারপরে কিন্তু নাট দিয়ে সেগুলো কিন্তু আটা হচ্ছে বিষয়টাকে। আমি যেটা দেখাচ্ছিলাম যে ওখানে ইনস্টল হবে, সেই জিনিসটা কিন্তু নামিয়ে নেওয়া হচ্ছে কোনো একটা সমস্যার কারণে। জিনিসটাকে নামিয়ে নেওয়া হচ্ছে আপাতত। কারণটা আমি এবার বুঝতে পারলাম, যেহেতু কাটলো দাদা, মানে এই যেহেতু এই স্ট্রাকচারাল পার্টটা গোল, এই জিনিসটা গোল, তাই এই প্লাইগুলো কিন্তু চৌকো। তো সেই হিসাবে কিন্তু ওখান থেকে মাপ করে মানে জিনিসগুলো দেওয়া হচ্ছে, তারপর এখানে কেটে তারপর ইনস্টল হচ্ছে। যেহেতু বিষয়টা গোল, তো চৌকো শেপ, তো সেই হিসাবে ইনস্টলের একটু সমস্যা হচ্ছে, তো তাই কারণে কিন্তু এখান থেকে কেটে নেওয়া হলো। দেখো ড্রিল মেশিন নিয়ে কিন্তু ড্রিল করা হচ্ছে, ড্রিল করে যে নাট দিয়ে কিন্তু বিষয়টাকে পুরোটা ইনস্টল করা হচ্ছে। আর যেহেতু লোহার একটা স্ট্রাকচারাল পার্ট, তো সেখানে ব্রেক কাজ করবে না, তো সেখানে কিন্তু ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে নাট দিয়ে কিন্তু আটা হচ্ছে। প্রসেসটা কিন্তু এইভাবেই ঠিক তৈরি হচ্ছে আর কি। ওই যে প্রথম পার্টটা তোমাদেরকে দেখালাম, এই পার্টে একটা জিনিস তোমাদের দেখাই। আমি যে দেখছিলাম যে শুধুমাত্র স্ক্রুর কাজ হচ্ছে তা নয়, এখানে কিন্তু পেরেকেরও কাজ চলছে। মানে স্ক্রু মারার পরে পেরেক দিয়ে কিন্তু জিনিসটাকে লেবেল করা হচ্ছে। এই জিনিসগুলো দেখলে তুমি বুঝতে পারবে, জিনিসগুলো কিন্তু লেবেল করা হচ্ছে। মানে পিছন দিয়ে একটা সাপোর্ট দিয়ে এখানে কিন্তু পেরেকে মেরে জিনিসটাকে সাপোর্ট দেওয়া হচ্ছে আর কি। পিছন দিকটা এলাম, ভিতরের দিকটা তোমাদেরকে দেখানোর জন্য। আমি এখানে এসে যে জিনিসটা দেখতে পেলাম, দুটো লেয়ার রয়েছে। এই যে একটা লেয়ার দেখতে পাচ্ছ, এই আমার আমুল সোজা একটা লেয়ার রয়েছে, আর ঠিক ওই সোজা একটা লেয়ার রয়েছে, মানে দুটো লেয়ার রয়েছে। পিছন দিক দিয়ে এই যে পিছন দিক দিয়ে একটা স্ট্রাকচারাল পার্ট গিয়ে মাঝখানে হয়েছে, সামনের দিক দিয়ে একটা স্ট্রাকচার মানে লোহার যে স্ট্রাকচার সেটা কিন্তু এসে মাঝখানে জয়েন হয়েছে। মানে দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি। আর ভিতরটা পুরো আপাতত বাঁশ রয়েছে, পরে খুলে দেওয়া হবে কাজ শেষ হওয়ার পরে। এখনও কিন্তু এই পিছন দিকটা যে মানে লোয়ার যে হোল্ডিংয়ের কাজ, সেই হোল্ডিংয়ের কাজ এখনও চলছে। পিছনের পার্টটা মানে সামনের পার্টটা কমপ্লিট হয়ে গেছে, আর এইভাবে প্লাই লাগানো হচ্ছে, যেটা তোমাদেরকে দেখালাম। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি লাইক করে দিও। তারপরে এখানে আসবো, আস্তে আস্তে আসবো, এসে তোমাদের সাথে শেয়ার করবো কী হচ্ছে না হচ্ছে।
যেহেতু তোমাদেরকে বললাম আমার প্রিয় একটা জায়গা সন্তোষ মিত্র স্কোয়ার, যেখানে আমি প্রতিনিয়ত আসতেই থাকি, তো সেই কারণে আমার ভালো লাগে এখানে এসে ভিডিও করতে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, লেজি গাইডের সাথে থাকুন, লেজি গাইডের সাথে থাকুন। টাটা।